আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন ৫টি চমৎকার মডিউলের পরিচয় করায় দিব, যেগুলো দিয়ে আপনি চাইলে ইলেকট্রনিক্স জগতের ভোল্টেজ, কারেন্ট সবকিছুকে আপ ডাউন সবকিছু করতে পারবেন। মানে পুরোটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাতে অল করে রাখুন, যেন এই রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে থাকেন। তো এখানে আমি ৫টি মডিউল আপনাদেরকে দেখাবো, যার মধ্যে এইটা একটা, এইটা একটা, তারপরে এইটা একটা, এইটা একটা, তারপর এটা একটা। তো টোটাল ৫টা মডিউল আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলোর সাথে পরিচয় করায় দিচ্ছি। এখানে সাথে নিয়েছি আমি একটা মাল্টিমিটার এবং নিয়েছি আমি একটা মিনি ইউপিএস, যেটা দিয়ে আপনি রাউটার অন্য সব কিছু চালাতে পারবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য। এই ইউপিএসটি খুবই কার্যকরী। এটাতে ইনপুট যদি আপনি এখান থেকে দেন, একটা অ্যাডাপ্টার থাকবে সাথে, সাথে আপনি ১২ ভোল্টের ২টা আউটপুট এবং এখানে ৫ ভোল্ট অথবা ৯ ভোল্টের আউটপুট নিতে পারবেন। এই মিনি ইউপিএসটি ক্রয় করার জন্য ডেসক্রিপশনে থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা লিথিয়াম ব্যাটারি এবং এই টাইপের বিভিন্ন কিছুর সমাহার রয়েছে আমাদের কাছে, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ফার্স্টে এটা হচ্ছে একটা মডিউল যার নাম হচ্ছে এক্সএল 4016, এবং এই যে মডিউলটা, এটার নাম হচ্ছে এক্সএল 4015। তো এই দুইটা মডিউল হচ্ছে বাক কনভার্টার বলা হয় এগুলাকে। অ্যাকচুয়ালি এগুলা ভোল্টেজ কনভার্টার, এবং এগুলোতে শুধু ভোল্টেজ নয়, এখানে ভেরিয়েবল মিটার দেখতে পাচ্ছেন দুইটা। একটা দিয়ে কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করা হয়, আর একটা দিয়ে কারেন্ট কন্ট্রোল করা হয়। মানে পুরা ইলেকট্রিসিটি আপনার নিয়ন্ত্রণে, মানে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই কন্ট্রোল করা যায়। এটা কি ভাবা যায়? সেম প্রসেস। এখানে দুইটা পটেনশিওমিটার ছিল, যে দুইটাকে আমি খুলে এখানে সেট করে নিয়েছি। এটা অন্য একটা প্রজেক্ট বানানোর জন্য এটাকে আমি খুলে ফেলেছি, এবং তারপরে এগুলা দিয়ে আমি এখানে কানেকশন করে নিব। তো যাই হোক, এই দুইটা হচ্ছে ভোল্টেজ স্টেপ ডাউন করার জন্য, ভোল্টেজ কমানোর জন্য, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুইটাই কন্ট্রোল করতে পারবেন। সাথে এই যে একটা রোবটের বাচ্চা দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাকচুয়ালি রোবটের বাচ্চা বলার কারণটা আমি আপনাদেরকে বলছি। এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পটেনশিওমিটার। এটা দিয়ে ভোল্টেজটাকে কন্ট্রোল করা যায়। মানে এটা কি ভাবা যায়? এই ছোট একটা মডিউল, এইটা দিয়ে আপনি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবেন। মানে এটা দিয়েও ভোল্টেজ কমানো যায়। ৩টা একই ক্যাটাগরির জিনিস। তবে এটা দিয়ে শুধু ভোল্টেজ আপনি কন্ট্রোল করতে পারবেন, ভোল্টেজ আপ ডাউন করতে পারবেন। বাট এই ২টা মডিউল দিয়ে আপনি ভোল্টেজ, কারেন্ট সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এগুলো হচ্ছে স্টেপ ডাউন মডিউল। এবং এই যে চমৎকার ২টা মডিউল, এই মডিউলগুলো অ্যাকচুয়ালি এই ধরনের মিনি ইউপিএসগুলোতে ইউজ করা হয়। যাদের বাসায় রাউটার আছে বা বিভিন্ন ফ্যান, লাইট এইসব কাজে এই মডিউলগুলো ইউজ করা যায়। এই মডিউলগুলোর পরিচয় হচ্ছে এক্সএল 6009 এটা হচ্ছে এমপি 3608। এই দুইটাই কিন্তু আপনার যে কোনো প্রয়োজনের ভোল্টেজ এটা নিতে পারবেন। তবে একটা লিমিটেশন আছে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ফার্স্টে আমি এটা সম্পর্কে বলি। এমটি 3608 এটাকে আপনি ইনপুট ভোল্টেজ 3 ভোল্ট থেকে শুরু করে 30-35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন, এবং এটাকে বুস্ট করতে পারবেন। এবং এটা কি পরিমাণ বুস্ট করতে পারে সেটা আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি সোর্স হিসেবে এই মিনি ইউপিএসটা নিলাম, এটাকে অন করলাম, যেহেতু এখানে 5 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে 5 ভোল্ট নিয়ে নিচ্ছি। 5 ভোল্টের সোর্স হিসেবে আমরা এটাকে ইউজ করতেছি। আমরা মিটারে দেখবো এটার আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট কত। আমরা মিটারে দেখতে পাচ্ছি 5.45 এটার আউটপুট। তো আমরা যদি এই যে মডিউলটা আছে, এই মডিউলটার ইনপুট টার্মিনালে প্লাসের জায়গায় প্লাস মানে পজিটিভ টার্মিনাল, এবং নেগেটিভ টার্মিনালের জায়গায় নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করি, এই দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করে দিয়েছি। সো এটার আউটপুটটা এখন আমরা চেক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটার আউটপুট হচ্ছে 15 ভোল্ট। এটার আউটপুট হচ্ছে 15 ভোল্ট। এই যে পটেনশিওমিটারটা আছে, এটা যদি ঘোরাই সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা কন্ট্রোল করা যাবে। সো আমরা এই পটেনশিওমিটারটাকে যদি ঘোরাই, দেখতে পাচ্ছেন এটা 15 ভোল্টের উপরে যাচ্ছে। আমাদের আউটপুট কিন্তু 5 ভোল্ট ছিল, ঠিক আছে। সো এটা ভোল্টেজটা বাড়ছে, এটা 16 ভোল্ট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু আমি আরও বাড়াতে পারবো। এখানে 17 ভোল্ট, 19 ভোল্ট, 20 ভোল্ট
মানে আপনার যত বোল্ট প্রয়োজন আপনি কিন্তু এটা থেকে নিতে পারবেন। এখানে যত বোল্ট প্রয়োজন এটা নিতে পারবেন। এবং তো আমরা এটাকে ঘুরিয়ে 17 প্রায় 18 ভোল্টের মতো নিয়ে এসেছি। এটাকে চাইলে আরও বাড়ানো যাবে। আবার এখান থেকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কিন্তু ভোল্টেজটা কমে যাবে। মানে 5 ভোল্ট আউটপুট থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো আউটপুট নিতে পারতেছি আমাদের প্রয়োজন মতো। সো এই ক্ষেত্রে এই মডিউলটি খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। তো এটা 14 ভোল্ট হয়ে গেছে। আমি এখানে কিন্তু নিম্ন 5 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারি, কেননা আমাদের যে সোর্স রয়েছে সোর্সটা কিন্তু 5 ভোল্ট। তো সোর্স পর্যন্ত আমরা এটাকে কন্ট্রোল করে নিয়ে যেতে পারি। তো এখন এক্সেল 6009 যেটা আছে, এখন যদি এই মডিউলটাকে আমরা চেক করে দেখি, এখান থেকে এইটাও দেখতে পাচ্ছেন আমরা এই যে 5 ভোল্টের সোর্স থেকে আমরা কিন্তু 18 ভোল্ট পাচ্ছি এবং এখানে যে পটেনশিওমিটারটা আছে এখান থেকে আমরা যদি আপ ডাউন করি তাহলে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন। আমরা যদি ক্লকওয়াইজ এটাকে ঘোরাই তাহলে ভোল্টেজটা কমে যাচ্ছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা সেটাকে ঘোরাই তাহলে কিন্তু এই যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। মানে আমার প্রয়োজন অনুপাতে এটা কিন্তু 5 ভোল্ট ছিল, আমি যত ভোল্ট ইচ্ছে তত ভোল্ট নিতে পারবো এই মডিউলের মাধ্যমে। আপনি চাইলে আপনার লাইট, ফ্যান বা এই টাইপের কোনো কিছু যদি ইউজ করতে চান এটা কিন্তু ইউজ করা যাবে। ঠিক আছে, এটা 20 ভোল্ট প্লাস হয়ে গেছে, এই জন্য মিটারে আমার দেখাচ্ছে না। যাই হোক, এটাকে আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে, সেমভাবে আমি যদি এই যে রোবটের বাচ্চাটা রয়েছে, এখন এই রোবটের বাচ্চাটাকে দেখাই, এই দুইটা কিন্তু ছিল আসলে ভোল্টেজ স্টেপ আপ যেটাকে বলা হয়, মানে ভোল্টেজ বাড়াবে। এই দুইটা মডিউলের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানোর জন্য, আপনি যে কোনো ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। এবং এই যে মডিউলটা রয়েছে এটা হচ্ছে ভোল্টেজ কমানোর জন্য বা কনভার্টার যেটাকে বলো, এই তিনটাই কমানোর জন্য আমি আগেই বলেছি। তো আমি এইটার যদি আপনাদেরকে চেক করে দেখি, আমি এটা 5 ভোল্ট দিয়েছিলাম ইনপুট, এটাকে এখন আমি 12 ভোল্টে ইনপুট করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ইনপুট সোর্সটা, এখান থেকে যদি মাপি এটা ইনপুট সোর্স হচ্ছে আমাদের 12 ভোল্ট। ঠিক আছে, যে 12.07 ভোল্ট, মানে আমি 12 ভোল্টে ইনপুট দিচ্ছি এই রোবটের বাচ্চাটাতে। তো এই রোবটের বাচ্চাটার ইনপুট টার্মিনাল কোনটা আমি সেটাই দেখতেছি না, মানে এত ছোট। এই যে নেগেটিভ, এই যে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এই যে রোবটের বাচ্চাকে আমি ইনপুট দিলাম, তো এইখান থেকে রোবটের বাচ্চার আউটপুটটা কত আসতেছে সেটা যদি দেখি আমরা, 11 ভোল্ট দেখতে পাচ্ছেন, 11 ভোল্ট। এখন এটার যে একটা পটেনশিওমিটার দেওয়া আছে, এটা ঘোরালে কিন্তু আমরা এটা ভোল্টেজ কম বেশি পাবো। তো দেখেন, যখন পটেনশিওমিটারটা আমি ঘোরাচ্ছি তখন কিন্তু সেটা 12 থেকে 7.9 টু এই যে 6, 5 ভোল্ট, 4 ভোল্ট, মানে আপনার যত ভোল্ট ইচ্ছা, 3 ভোল্ট, 2 ভোল্ট, মানে আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারবেন। যেখানে আমার ইনপুট ছিল 12 ভোল্ট, সেখান থেকে আমি 1 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারতেছি। আবার যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করে আবার জায়গায় চলে যাবে, সে সর্বোচ্চ এখান থেকে ভোল্টেজটা দিবে। আবার এখান থেকে চাইলে আমরা ভোল্টেজটাকে কমাতে পারছি পটেনশিওমিটারটা ঘোরানোর মাধ্যমে। তো এই রোবটের বাচ্চাটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, এই রোবটের বাচ্চাটা। আপনারা চাইলে এগুলো পারচেস করতে পারেন, আমি সবগুলোর ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, 5টা এরই এই সবগুলার। তো এখানে এই যে আরেকটা বাক কনভার্টার দেখতে পাচ্ছেন, এটাকে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই নিয়ন্ত্রণ করা যাবে। মানে এটা দিয়ে ভোল্টেজ, কারেন্ট আপনি দুইটাই নিয়ন্ত্রণ করতে পারছেন। তো এটাতে যদি আমি কানেকশন দিই, এটার ইনপুট কোনটা, এটার ইনপুট হচ্ছে যে ইনপুট পজিটিভ টার্মিনাল এবং এটা ইনপুট নেগেটিভ টার্মিনাল। এবং এটাতে অনেক বেশি ফিচার রয়েছে। এটাতে আপনি যদি কোনো ব্যাটারি চার্জ করতে চান এই মডিউলের সাহায্যে, কোনো হাই ভোল্টেজ থেকে বা অন্য যে কোনো কাজ করতে চান, সেটা এখানে 3টা ইন্ডিকেটর আছে। এটার ইন্ডিকেটর রয়েছে 3টা। আপনি চাইলে সেটার স্ট্যাটাস কিন্তু এখান থেকে বুঝে নিতে পারেন। মানে এটা চার্জার, স্টেপ ডাউন কনভার্টার, মানে সব কিছু হিসেবে সে কাজ করতেছে। তো এটার আউটপুটটা যদি আমি দেখি এখন কত আছে, 12.6 দেখাচ্ছে। এটা আউটপুটটা দেখাচ্ছে 12.6। তো এখান থেকে যে পটেনশিওমিটার দুইটা রয়েছে, এর মধ্যে এই পটেনশিওমিটারটা আমরা যদি ঘোরাই তাহলে দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজটা কমছে। মানে এটা কাজেই ছিল, আমি কিন্তু বলেছিলাম ভোল্টেজ কমানো। ঠিক আছে, এই যে কনভার্ট করতেছে,
মানে সর্বোচ্চ ভোল্টেজটা থেকে এটাকে কমিয়ে আমরা যত ইচ্ছে তত করে তারপরে চার্জে দিতে পারবো। লিথিয়াম ব্যাটারি চার্জ করা বা অন্যান্য যে কোনো কিছু কিন্তু এটা দিয়ে আমরা করতে পারবো। এখন যে কারেন্টের বিষয়টা আমি বলেছিলাম, এটা দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। আমরা কারেন্টটা মাপার জন্য ভোল্টমিটার থেকে কারেন্টে সেট করে নিলাম। যদি এইভাবে ভোল্টমিটার দিয়ে কারেন্ট টেস্ট করা কোনোভাবে উচিত না, তো আপনাদেরকে দেখানোর স্বার্থে ওকে আমি মাল্টিমিটারটাকে সেট করে নিলাম কারেন্টটা দেখার জন্য। এই যে দেখুন এখানে 4.44 ভোল্টেজ কিন্তু যাচ্ছে, ঠিক আছে, মানে আউটপুট পাচ্ছি 4.44। এখন এটাকে যদি আমি কমাই তাহলে এটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ইউপিএস থেকে করছি তো, কোনো অ্যাডাপ্টার থেকে করলে প্রবলেম ছিল না। এভাবে করলে চার্জ অনেকটা কমে যায়। এই যে দেখেন কারেন্টটা কিন্তু বাড়ছে কমছে, মানে আমি 4.89 করে নিয়েছি। এটা চাইলে আমি আরও বাড়াতে পারি, এই যে 5 দিচ্ছি, মানে কারেন্টটাকে পুরো কন্ট্রোল করতে পারছি। আবার যদি আমি চাই যে না এত কারেন্ট দিব না, আমি একটা ব্যাটারি চার্জ করার জন্য সর্বোচ্চ 1 এম্পিয়ারে চার্জ করবো ব্যাটারিটা, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে এটাকে ঘুরিয়ে আমি অনেক সময় ধরে রাখছি না, যেহেতু ব্যাটারি থেকে কানেকশন চলছে। অ্যাডাপ্টার থেকে আসলে এম্পিয়ার এভাবে চেক করলে সমস্যা ছিল না, এভাবে এম্পিয়ার চেক করাটা কোনোভাবেই কাম্য নয়। আপনাদের যদি মাল্টিমিটার থাকে কোনো ব্যাটারি থেকে, এইভাবে কখনোই সরাসরি এভাবে এম্পিয়ার চেক করবেন না, তাতে কিন্তু আপনার ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। এখানে 3.90 চলে এসেছে। আমি চাইলে এটাকে ঘুরালে আরও কমে যাবে, 7.659 এভাবে কমতে থাকবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে যে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে এটাকে যে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন। আগে দেখেন এই যে মানে ফুল লোডে যখন থাকে তখন এই ইন্ডিকেটর দুইটাই থাকে, ব্যাটারিটা আপনার অর্ধেক চার্জ হয়ে যাবে তখন শুধু এই ইন্ডিকেটর থাকবে। আর ওই যে এখানে ইন্ডিকেটরটা আছে এটা বন্ধ হয়ে যাবে, এবং ফুল চার্জ হয়ে গেলে এখন যে অবস্থা আছে নর্মাল মোডে থাকবে। মানে 3-4টা মোড আছে এটাতেই। আর একদম এক্সেল 4016 যেটা রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এটার পোটেনশিওমিটারগুলো খোলা, ঠিক আছে। এটাও লাইটের মধ্যে এটার মতো ফিচার রয়েছে, এবং এটা একটা লাইটের মধ্যে সব ফিচার পেয়ে যাবেন। এবং এটার গুরু হচ্ছে এটা মানে বড় বড় লোডের ক্ষেত্রে এটা এই সার্কিটটা ইউজ করা হয়। বিভিন্ন ল্যাব টেস্ট বা অন্যান্য যে কোনো মডিউল বানানোর জন্য এই বড় সার্কিটটা ইউজ করা হয়। দুইটার কাজ সেম, তবে এটার স্পেশালিটি হচ্ছে বেশি লোড, এবং এটা কম লোডে ইউজ করতে পারবেন। কম বলতে ব্যাটারি চার্জ বা সব কিছু এটা দিয়ে করতে পারবেন। এটার দামেও কিছুটা কম, এবং এই যে ব্রুবোর্ডের বাচ্চাটা ছোটোখাটো ক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন। ভোল্টেজ কমিয়ে যখন যে সকল ডিভাইস চালানোর প্রয়োজন হয় আপনারা এটা দিয়ে চালাতে পারবেন। এবং এক্সেল 6009 যেটা রয়েছে এটা খুবই পপুলার, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এবং এটা যেহেতু দুইটাই ভোল্টেজ বাড়াবে, এই দুইটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ভালো সেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাবো। সো এই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা নিয়ে ভিডিও বানাবো কি না, এবং কোনটা ভালো অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে বা ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে এখানে কোনটা বেশি কার্যকরী। সর্বনিম্ন ভোল্টেজ দিলে এটা ভালো নাকি এটা ভালো, এবং সর্বোচ্চ ভোল্টেজ থেকে চালালে কোনটা ভালো, এইসব বিষয় নিয়ে যদি ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টস করতে হবে। কমেন্টস করে জানালে অবশ্যই আমরা এটা নিয়ে ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।